হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি শেয়ার করব। ভিডিওটাও শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকে আমি নারকেল রসবড়া বানাবো। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দুধটা দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম অল্প করে। এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেল কুড়িয়ে রেখেছি, এক বাটি নারকেল ছোটো বাটি দিয়ে এটা দিয়ে দিলাম। মিশিয়ে নেব। ময়দাটা দিয়ে দেবো। এক বাটি ময়দা নিয়েছি, ময়দাটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, একটা ডোয়ে পরিণত হয়েছে, দেখুন কড়াই থেকে উঠে উঠে আসছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, চিনির সিরাপটা বানিয়ে নেব। এক বাটি চিনি দিলাম, ওই বাটিতে এক বাটি জল দিলাম। একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, চিনির সিরাপটা রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি মেখে নেব এটাকে ভালো করে। একটু ময়দা নিয়েছি, এটা দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটু করে ময়দা নেব, ডো থেকে নেব আর এইরকম একটা গোল শেপ দেব। একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি এক ডিজাইন করে দেব। এরকম করে ডিজাইন করে দেব। সবগুলো এভাবে বানাবো। বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেব বড়াগুলো। উল্টে দেব। রসবড়াগুলো নামিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিনি সিরাপটা আমি গরম করে নিচ্ছি। নারকেল বড়াগুলো ছেড়ে দিলাম। একটু উল্টে পাল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এলাম। এখন কতটা ফুলে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি নারকেল রসবড়াগুলো নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আপনারাও একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।